হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। ঠান্ডা পড়ে গেছে, বাজারে গুড় উঠে গেছে, তো সেই গুড় দিয়ে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন। এমনিতে সবাই পায়েস বানাতে পারেন, বাড়িতে বাচ্চাদের জন্মদিন বলুন বা যে কোনো অনুষ্ঠানে বলুন, পায়েস তো সবাই বানান। তবে আমরা আজ কিভাবে পায়েস বানাবো চলুন দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেতে পারেন। তো শুরু করছি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 মুঠো অর্থাৎ 150 গ্রাম চাল। গোবিন্দভোগ চালটা আমরা এখানে ইউজ করব, পায়েসের চাল এটা বলা হয়। তো 3 মুঠোতে 150 গ্রাম হচ্ছে, 1 মুঠোতে 50 গ্রাম হয়। এবার চালটাকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো, তারপরে জল পাল্টে 2-3 বার ধুয়ে এরকম একটা ছাঁকনির উপরে রেখে সেটাকে একদম শুকিয়ে নেব। এদিকে যতক্ষণে চালটা শুকোচ্ছে আমরা কিশমিশ আর কাজুটা ভেজে নেব। তার জন্য ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কড়াইতে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম, বেশি ভাজার দরকার নেই। তারপর এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে এবার নিয়ে নিচ্ছি 3 প্যাকেট ফুল ক্রিম দুধ। প্যাকেটটা 500 ml এর প্যাকেট। 1 মুঠো চালের জন্য 1 প্যাকেট দুধ আমরা এখানে ব্যবহার করছি। সেটাই মাপ হলে খেতে ভালো হবে পায়েসটা। দুধে একটা বয়েল চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা ফাটানো এলাচ। আপনারা এলাচ পাউডারটাও দিতে পারেন গোটা এলাচের পরিবর্তে। এবার দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 3 ভাগের 2 ভাগে কমিয়ে নেব। দুধটা যতক্ষণ রিডিউস হচ্ছে আমরা চালের মধ্যে 1 টিস্পুন ঘি মেখে নিচ্ছি। এতে চালটা ছাড়া ছাড়া থাকবে আর সুন্দর একটা গন্ধ হবে পায়েসে। দেখুন এদিকে দুধটা কমে গিয়ে 3 ভাগের 2 ভাগে চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি চালটা, যেটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে একটা বয়েল আসতে দেব। হাই হিটে বয়েল চলে এলে হিটটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দেব। দেখুন বয়েলটা চলে এসেছে। এবার লো মিডিয়ামে করে দিয়েছি। 5 থেকে 6 মিনিট এভাবে কুক করে নেব। 6 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। দেখুন চালটা সফট হয়ে গেছে। এমনিতে গোবিন্দভোগ চাল সফট হতে বেশি টাইম নেয় না। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে এটা অপশনাল, শুধুমাত্র গুড় দিয়েও আপনারা করতে পারবেন। এটা দিলাম টেস্টটা ভালো হবে তাই। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে খুব সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ নলেন গুড়। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নলেন গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আমার মনে হলো আরও একটু গুড় লাগবে, কারণ টেস্ট করে দেখেছি এর মাঝখানে মিষ্টি একটু কম লাগছে। তো আরও 1/4 কাপ পরিমাণ নলেন গুড় দিয়ে দিলাম। এটা আমাদের বাড়িরই খেজুর গাছের রস জ্বালিয়ে বানানো লিকুইড গুড়টা আমরা এখানে ইউজ করছি। আপনারা বাজার থেকে কেনা পাটালিটাও ইউজ করতে পারবেন। তো এবার 2 থেকে 3 মিনিট আরও মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করে নেব, যাতে কনসিস্টেন্সিটা একটু ঠিকঠাক জায়গায় আসে। দেখুন এরকম কনসিস্টেন্সি এলেই কিন্তু নামিয়ে দিতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পর এটা খুব ঘন হয়ে যাবে। তো এমনিতেই এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হবে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পর সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, আবার গরম গরমও খেতে পারেন। তো এটাকে এবার সার্ভ করে ওপর থেকে একটু ডেকোরেট করে দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। বাই।